সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে আজ রামনবমী। গোটা দেশ এবং রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় পালিত হল রামনবমী উৎসব। বাংলাদেশি গরু চোর সন্দেহে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে রেখে মারধর, পরে পুলিশের হাতে তুলে দিলেন জলপাইগুড়ি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভাঙা মালির হরিপাল এলাকার বাসিন্দারা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির রামনবমীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় জনজোয়ার। রবিবার জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়া মিলন সংঘ ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে এই শোভাযাত্রা বেগুনটারি মোড়, কদমতলা মোড়, থানা মোড়, দিনবাজার হয়ে আবার মিলন সংঘ ময়দানে শেষ হয়। শোভাযাত্রায় প্রচুর মানুষ সামিল হয়েছিলেন। কচিকাচারা কেউ রাম সেজেছে, অন্যদিকে কেউ হনুমান, পাশাপাশি রাম সীতার সাজেও লক্ষ্য করা গেল অনেককে। অন্যদিকে গেরুয়া আবির খেললেন অনেকে। সামিল হয়েছিলেন সাংসদ জয়ন্ত কুমার রায়। জলপাইগুড়ি শ্রীরাম নবমী উদযাপন কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল শোভাযাত্রার। জুড়ে চলছে, সেই হিসাবে জলপাইগুড়িতেও হচ্ছে। জলপাইগুড়ি জেলাতে 11 জায়গায় এবার রামনবমী উৎসব পালন হচ্ছে বিধানসভা হিসাবে। তা জলপাইগুড়িতে হচ্ছে এই বছর প্রচুর সমাগম, মানুষের প্রচুর সমাগম। মনে হচ্ছে হিন্দুরা আরো একাট্টা হচ্ছে, এটাই আমাদের কাছে একটা শুভ সংকেত। আর এরপরে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। 10,000 মানুষের প্রসাদের খাওয়ার ব্যবস্থা আমাদের একদম রেডি আছে। মানে অর্গানাইজ করা আজকে জলপাইগুড়ি রামনবমী উৎসব কমিটি। মানে কি বার্তা দিচ্ছেন আজকে আপনাদের এই সমিতি তরফ থেকে? কিছুই বার্তা না, হিন্দু এক হোক। যা পরিস্থিতি ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গে, পরপর ঘটনাগুলো আমি এখন বলতে চাই না। জেহাদিদের আক্রমণে হিন্দুরা প্রায় কোণঠাসা। সেই হিসাবে হিন্দুদের একাট্টা করাই আমাদের মূল উদ্দেশ্য, মূল মোটো, মূল লক্ষ্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। রামনবমীকে কেন্দ্র করে জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা হল। রবিবার স্থানীয় পুর প্রতিনিধি পৌশালী দাসের নেতৃত্বে নেতাজি পাড়া এলাকা থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার প্রথম সারিতে রাখা হয় শ্রীরামের ছবি। 8 থেকে 80 সকলেই শোভাযাত্রায় সামিল হয়েছিল। হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকা ছিল সবার হাতে। মাইক ও ব্যান্ড পার্টি বাজিয়ে এ দিনটি পালন করা হয়। এরপর রামনবমীর পুজোকে কেন্দ্র করে চলল প্রসাদ বিতরণ। আজকে ভগবান রামের জন্মদিন, রামনবমী। সে উপলক্ষে আমাদের এই হনুমান মন্দিরে আজকে উৎসবের উৎসব করছি আমরা। সবাই মিলে রামনবমী উদযাপন করবো। একটা ছোট শোভাযাত্রা আছে ওয়ার্ডের ভেতর দিয়ে, তারপরে সারাদিন ব্যাপী প্রসাদ বিতরণ হবে। এই উদ্যোগ কেন নেওয়া? এটা একটা ভাবনা অনেকদিন থেকে ছিল আমাদের, কিন্তু আজকে সেটা আমরা বাস্তবে রূপ দিতে পেরেছি। ইচ্ছা অনেকদিনের ছিল, তো এই বছর আমরা আমাদের পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দিতে পারলাম। আয়োজনে আমরা আজকে রামনবমীকে ভগবান রাম এবং আমাদের বজরংবলী পুজো হবে। তারপরে আমরা একটা শোভাযাত্রা করব এবং আমাদের সারাদিন ব্যাপী প্রসাদ বিতরণ হবে। খিচুড়ি, তরকারি, মিষ্টি, তারপর গুদিয়া, এগুলো বিতরণ ওয়ার্ডে। তো অবশ্যই ট্যাবলো আছে, আমাদের শোভাযাত্রায় ট্যাবলো আছে। ট্যাবলোতে রাম, সীতা, হনুমান সবাই আছে। অন্যান্য জায়গার সাথে রবিবার শিলিগুড়িতেও অনুষ্ঠিত হয়ে গেল রামনবমীর শোভাযাত্রা। কিন্তু প্রকাশ্য শোভাযাত্রায় অস্ত্র নিয়ে মিছিল করার চিত্র দেখা গেল এদিন। প্রসঙ্গত, পুলিশের গাইডলাইনকে উপেক্ষা করে চলে এই অস্ত্র মিছিল বলে অভিযোগ। এরই মধ্যে লাঠি, সোঁটা, তরোয়াল, খড়গ, রামদা প্রভৃতি ছিল। এ বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট রাকেশ সিং জানান, ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হয়। যারা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় অস্ত্র নিয়ে ঘুরেছেন তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি সামান্য আছে,
অনেক ভিড় আছে, আমাদের সব জায়গায় কিন্তু পুলিশ পার্সন ডিপ্লয়েড আছে, স্মুথলি কিন্তু যে প্রশাসনগুলো আছে মুভ করছে, কোনো অসুবিধা কোথাও কিছু নেই। একটা বিষয়, পুলিশ প্রশাসন থেকে কালকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কেউ অস্ত্র হাতে মিছিলে অংশগ্রহণ করতে পারবে না। এখানে বহু ছেলেরা দেখা যাচ্ছে, বিশেষ করে টিনেজাররা অস্ত্র হাতে নাচছে, গান করছে। সেটা আমাদের নোট করা হয়েছে, ভিডিও রেকর্ডিং করা হয়েছে, আর লিগ্যাল অ্যাকশন এর মধ্যে নেওয়া যাবে। লিগ্যাল অ্যাকশন আমরা নেব। যারা অস্ত্র নিয়ে, হ্যাঁ, আমরা নোট করেছি, মানে ম্যাক্সিমাম জায়গায় নেই, হয়তো যদি কিছু যদি আছে তাহলে কিন্তু আমরা কিন্তু প্রপার লিগ্যাল অ্যাকশন যেটা আছে আমরা যেটা বলেছিলাম সেই হিসাবে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। বাংলাদেশ সীমান্ত গ্রামেও রামনবমীর মিছিল। মোটর বাইক, টোটোরিকশা নিয়ে জলপাইগুড়ি সীমান্ত গ্রাম বেরুবাড়িতে মিছিল বের হলো। বেরুবাড়ির বাজার থেকে শুরু করে সীমান্তের সাকাতি, সিংমারি, কোনপাকড়ি সহ একাধিক সীমান্ত গ্রাম পরিক্রমা করে এই মিছিল। রামনবমী উদযাপন কমিটির ডাকা এই মিছিলে অংশ নেন সীমান্ত গ্রামের বাসিন্দারাও। আমরা এটা দিন 7 থেকে শুরু করেছি, আজকে তার চূড়ান্ত দিন এবং র্যালি। এই র্যালিতে আমরা বহু লোকজন জমায়েত হয়েছি। আশা করি ভালো সারা গ্রামগঞ্জে যাব, আমাদের অঞ্চলের মধ্যেই গ্রামগঞ্জে যাব, ভালো সারা পাচ্ছি এবং আগামী দিনে আরও ভালো সারা হবে। হ্যাঁ, এই রামের উদযাপন দিন থেকে, হ্যাঁ, বেরুবাড়ি থেকে শুরু হয়ে সাকাতি থেকে উত্তর সিংমারি, আবার বেরুবাড়িতে এসে সমাপ্ত হবে। এই বেরুবাড়ির অনেকটাই অংশ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে আমাদের র্যালি যাবে। হ্যাঁ, এই র্যালি আমাদের সেখানে অনেক জনগণ আছে যারা বসবাস করছে এবং এটাই হচ্ছে মুখ্য কথা। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। ধূপগুড়িতে বিভিন্ন সংগঠনের তরফে চলে রামনবমী শোভাযাত্রা পুজো। তবে মূল দুটি অনুষ্ঠানে চোখ ছিল শহরবাসীর। রামনবমী উদযাপন কমিটির তরফে রাম পুজো এবং বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়। এই কমিটির কর্মকর্তাদের মধ্যে রয়েছে বিজেপির কর্মী সমর্থক এবং নেতৃত্বরা। অন্যদিকে শহরের ঘোষপাড়া মোড়ে সম্প্রীতি সংঘ নামে একটি সংগঠনের তরফে রাম পুজো এবং প্রসাদ বিতরণ হচ্ছে। এই সংগঠনের দায়িত্বে রয়েছেন টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শুভ দে সরকার। রামনবমী উপলক্ষে শহর জুড়ে পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। বাংলাদেশি গরু পাচার সন্দেহে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে রেখে মারধরের অভিযোগ পরে পুলিশের হাতে তুলে দিলেন জলপাইগুড়ি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভাঙামালির হরিপাল এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, আটক দুজনের মধ্যে একজন বাংলাদেশি গরু চোর। এর আগেও এলাকায় ঢুকে স্থানীয় চোরদের সাহায্য নিয়ে গরু চুরি করে পালিয়ে গিয়েছে।
এদিন সকালে স্থানীয় এক যুবকের সঙ্গে বাইকে করে সন্দেহজনক ওই ব্যক্তিকে যেতে দেখে দুজনকেই আটক করে মারধর শুরু করেন বাসিন্দারা। খবর পেয়ে ছুটে যায় রাজগঞ্জ থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানরা। আটক দুজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে একজন ভারতীয়, আর একজনের পরিচয় জানার চেষ্টা চলছে। হয়েছিল বলতে সকালবেলা দুইটা বাইক নিয়ে চারজন, দুইটা বাইকে দুজন করে ছিল, এদিক দিয়ে যাচ্ছিল। তো যাওয়ার পথে ওইখান থেকে জল দিচ্ছিল, ওইখানে পাইপের ওইখানে যা স্লো করলো তাতেই ওইখানে লোকাল দুজন দেখে নিয়েছিল যে যারা গত কিছুদিন আগে তার একজন কাকা বা ভাইস্তা মারা গেছিলো, ঠিক আছে। তারা দেখার পর ওদেরকে দুজনকে সেখানেই ওই মুহূর্তেই তাদেরকে পাকড়াও করে গাছের সাথে বেঁধে ওদের পরিচয় জানতে যায়। তাতে জানা যায় একজন বাংলাদেশি, আরেকজন ছিল লোকাল সন্ন্যাসী পাড়ার ওদিকে একজন লোকাল ছিল। তার পরবর্তীতে ওদেরকে অনেক রকম জিজ্ঞেস করার পর জানা গেল যে এরা কালকে রাতে গরু চুরের ব্যাপার ছিল, কোন বাংলাদেশে গরু পাচার করার একটা ইসে ছিল। তো পাচার সম্ভবত করছে, এবার সেটা পাচার করার পর সকালবেলা সেটা নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছিল। তখনই ওরা ধরা পড়ার পরে সমস্ত লোক এসে আশেপাশের লোকজন এখানে আসলো। আসার পর পুলিশ প্রশাসন থেকে লোক আসলো, বিএসএফরা আসলো, কিন্তু পুলিশ প্রশাসন আগে আসার পর তারা সেই দুজনকে নিয়ে, দুজন ধরা পড়ছে যে দুজনের মধ্যে একজন বাংলাদেশি একজন ইন্ডিয়ান, তাদেরকে নিয়ে চলে গেছে থানায়। এটুকুই জানি। ছেলেগুলার নাম, একজনের নাম সম্ভবত জাকির নাম শুনছি, আরেকজন বাংলাদেশি, তার নামটা আমি বলতে পারছি না। পিনাকি শিলের রিপোর্ট। এখন বাড়ি বসেই পার্সেল বুকিং করা যাবে, দৌড়তে হবে না পোস্ট অফিস পর্যন্ত। বাড়ি থেকে ফোন করেই পার্সেল বুকিং এর সুবিধা পাবেন গ্রাহকরা। ফোন করার পর ডাককর্মীরা বাড়িতে এসে পার্সেল নিয়ে যাবেন। জলপাইগুড়ি শহরে চালু হয়েছে এই পরিষেবা। 9748873913 এই নম্বরে ফোন করার পর ডাককর্মীরা বাড়িতে এসে পার্সেল নেওয়ার জন্য পৌঁছে যাবেন। ভ্রাম্যমাণ এই পার্সেল বুকিং শুরু হওয়ায় সাধারণ মানুষের জন্য অনেকটাই সুবিধার বলে জলপাইগুড়ির মুখ্য ডাকঘর সূত্রে খবর। অসুস্থ এবং বয়স্কদের ক্ষেত্রে অনেকটাই এই পরিষেবা সুবিধা দেবে। বর্তমানে 20 কেজি পর্যন্ত পার্সেল বুকিং করার সুবিধা রয়েছে। ভ্রাম্যমাণ এই পার্সেল ভ্যান জলপাইগুড়ি শহরে ঘুরছে। পরবর্তীতে বাড়িতে বসে স্পিড পোস্ট এবং রেজিস্ট্রি বুকিং এর সুবিধাও গ্রাহকরা পাবেন বলে মুখ্য ডাকঘর সূত্রে খবর। জলপাইগুড়ি বড় ডাকঘর থেকে এখন যেটা হচ্ছে ভ্রাম্যমাণ পার্সেল পরিষেবা, এটা আমাদের মাস 2 হয়ে গেল আমরা এই পরিষেবাটা জলপাইগুড়ি শহরবাসীকে দিচ্ছি। এই পরিষেবার মাধ্যমে আমরা বাড়ি আমরা শহরে ঘুরে বাড়ি থেকে আমরা যারা ইচ্ছুক যারা পার্সেল বুকিং করতে চান তারা পার্সেল বুকিং করতে পারবেন। আমাদের এই ভ্রাম্যমাণ পার্সেল ভ্যানটি শহরে পরিক্রমা করে এবং যদি কেউ মনে করেন যে তার পার্সেল বুকিং করতে হবে, তিনি আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকে, মোবাইল নম্বরগুলোতে যদি ফোন করে মার্কেটিং এক্সিকিউটিভ আছেন বিপুল সরকার, ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি ব্যবস্থা করবেন তার বাড়ি থেকে পার্সেল বুকিং করে নিয়ে আসার জন্য। একটা নাম্বার আমি দিচ্ছি, যে নাম্বারটা হচ্ছে 9748873913। আরেকবার বলছি 9748873913। এই নাম্বারটা হচ্ছে আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ বিপুল সরকার, ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি সব ব্যবস্থা করে দেবেন এবং সঙ্গে সঙ্গে এই পরিষেবা পাবেন এবং উনি বাড়িতে বসেই ওনার রসিদ রিসিপ্ট যেটা উনি বাড়িতে বসেই পাবেন। আমাদের ওয়েইং স্কেল নিয়ে বা যা সরঞ্জাম সেটা নিয়ে পোস্টম্যান ওনার বাড়িতে যাবে, ওটা বুকিং করে ওখান থেকে আমাদের হেড অফিসে নিয়ে এসে এখান থেকে আমাদের ওটা বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা। যাতে যদি উনি মনে করেন পার্সেল ছাড়া যদি স্পিড পোস্ট রেজিস্ট্রি আর্টিকেলও বুকিং করতে চান, আমরা আপাতত পার্সেল বুকিংটাই, যেহেতু এই আর্টিকেলগুলো ওজনে বড় হয়, অনেক সময় কাস্টমারের আনতে অসুবিধা হয়, সেই জন্যই আমরা এই পরিষেবাটা আপাতত আমরা চালু করেছি। পরবর্তীকালে ধাপে ধাপে আমরা এরপরে রেজিস্ট্রি স্পিড পোস্ট যে বুকিংগুলো আছে সেগুলো আমরা কাস্টমারকে দেব। এতে যে কোনো কাস্টমার যারা বাল্ক বুকিং, বয়স্ক লোক, অনেক পার্সেল থাকে বা অসুস্থ লোক, যে কেউ কাস্টমার শুধুমাত্র এই ফোন নাম্বারটি ডায়াল করলেই তার বাড়িতে বসে এই পরিষেবাটা পাবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
আজ রামনবমী গোটা দেশ এবং রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় পালিত হল রামনবমী উৎসব। বাংলাদেশি গরু চোর সন্দেহে 2 যুবককে গাছের সঙ্গে বেঁধে রেখে মারধর, পরে পুলিশের হাতে তুলে দিলেন জলপাইগুড়ি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভাঙা মালির হরিপাল এলাকার বাসিন্দারা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।